আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাপা পিঠা। আমরা দোকানে বাহিরের দিক গেলেই দেখতে পাই শীতের দিনে এই বাপা পিঠাটি, কিন্তু আপনি যদি বাসায় একবার এইভাবে বানিয়ে নেন তাহলে আপনি বাইরের কিনা বাপা পিঠা খেতে ইচ্ছা করবে না, এতটাই মজাদার হয়। আমরা রেগুলার যে চাউলটা ভাত রান্না করে খাই, ও চাউলটা আমি 3 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে মেশিনে গুঁড়ো করে এসে তাজা তাজা যদি বানিয়ে নেন তাহলে হালকা কুসুম গরম পানিটা দিবেন। আর যদি আপনার বাসায় আগে থেকে চাউলের গুঁড়োটা শুকনো থাকে তাহলে গরম পানিটা একটু বেশি গরম দিতে চেষ্টা করবেন। আমার শাশুড়ি মা আমাকে ডোটা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছে আর গুলে নিচ্ছে। এইভাবে যখন আপনার হাতে মুষ্টিবদ্ধ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আর সিদ্ধ চাউলের এই বাপা পিঠাটা তো খেতে অনেক মজা, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভেঙে নিলে জোরজোড়া হয়। আমি একটি বাঁশের চালনিতে ছেলে নিচ্ছি ডোটা করে নিয়ে। তা আপনি এইভাবে প্লাস্টিকের চালনি, তারপর স্টিলের চালনি, যে কোনো চালনিতে এই বাপা পিঠার ডোটা ছেলে নেবেন। ছেলে নিলে পিঠাটা খেতে বেশি মজাদার হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আপনার ভাত খাওয়ার যে চাউলটা আছে ওই চাউলটা আপনি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে মেলে গিয়ে ছড়িয়ে গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। বাকি আপনি ব্লেন্ডার জারে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিতে পারেন। ব্লেন্ডার জার থেকে এখন তো মেল সবখানেই আছে, এভাবে আপনি গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। আমি দুইভাবে ডো করেছি, দেখতে পাচ্ছেন ওখানে গুড় মাখানো, ওটাও আমাদের বাসায় খুব পছন্দ করে আর বাচ্চারা পছন্দ করে এইভাবে সাদা, তার যা বাচ্চাদের জন্য আলাদাভাবে এইভাবে করেছি। আর এইভাবে আমি বক্সে নিয়ে নিয়েছি কিছুটা পিঠার ডো, যাতে করে যে কোনো টাইমে এইভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। যে কোনো টাইমে বের করে আপনি গুড় আর নারকেল দিয়ে যে কোনো টাইম বানিয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি সাদাগুলোর মধ্যে গুড় এবং নারকেল দিয়ে দিয়েছি, একসাথে মিক্সড করে নিয়ে এখন একটা রেডিমেড পাতিলার মধ্যে দিয়ে দিয়েছি, একটা স্টিলের বাটির মধ্যে। এভাবে আপনি বানিয়ে নিতে পারেন। নতুবা আপনার কাছে যদিও পাতিলটা না থাকে, স্টিলের চাকনি বলেন, প্লাস্টিকের চাকনি বলেন, ভাতের পাতিলার মধ্যে এইভাবে দিয়ে যে কোনো একটা পাতিলার মধ্যে পানি দিয়ে পানিটা বলক দিয়ে এইভাবে আপনি পিঠা বানিয়ে নিতেই পারেন। আমি 2 চুলায় 2টা দিয়েছি, কারণ বাসায় মেহমান আছে, তাই এইভাবে করে আমি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। আর মাঝখানে যদি গুড় এবং নারকেল দেন তাহলে পিঠাটার মাঝখান দিয়ে একটু এভাবে ছোটো ছোটো হয়ে যায়, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনি গুড় নারকেলটা বাড়িয়ে দিলে তো পিঠার স্বাদটা আরও অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর যারা মিষ্টির প্রবলেম আছে তাদেরকে গুড় কমিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা বলতে আছে যে গুড় বাড়িয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, গুড়টা বাড়িয়ে দিলে তো খেতে আরও মজা। এভাবে আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর গুড় মাখানো যে পিঠাটা, ওই পিঠাটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন এবং ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শীতে গরম গরম এরকম বাপা পিঠা সকাল সন্ধ্যা খেতে কার না ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।